আসসালামু আলাইকুম। আজকে আমরা মহাকর্ষীয় বিভব কি, একটি গোলীয় গোলকের বাইরে কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভবের রাশিমালা প্রতিপাদন করা দেখব। তো মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে অর্থাৎ অসীম দূরত্ব থেকে এককবারে কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে মহাকর্ষীয় বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণকে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব বলে। অর্থাৎ অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের অভ্যন্তরে এককবারে কোনো বস্তুকে আনতে মহাকর্ষীয় বল দ্বারা যে কাজ সম্পন্ন হয় তাই ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব। যদি এম্বরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের অভ্যন্তরে কোনো বিন্দুতে আনতে কাজের পরিমাণ ডব্লিউ হয়, তাহলে একক ভরের বস্তুকে আনতে কাজের পরিমাণ হবে ডব্লিউ/এম, আর এটাই হচ্ছে আমাদের মহাকর্ষীয় বিভব। তো আমরা গোলীয় খোলকের বাইরে কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভবের রাশিমালা প্রতিপাদন করব। তো গোলীয় খোলকের জন্য গোলীয় খোলকের যে ভর আছে তার জন্য তার বাইরে কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভবের রাশিমালা আমরা প্রতিপাদন করব। তো একক ভরের বস্তুকে গোলীয় খোলকের বাইরে কোনো বিন্দুতে আনতে যে কাজ করতে হবে, মহাকর্ষীয় বল দ্বারা যে কাজ হবে সেটাই হবে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব। তো আমরা গোলীয় খোলকের জন্য গোলীয় খোলকের বাইরে এই হচ্ছে আমাদের একটা গোলীয় খোলক। এই গোলীয় খোলকের বাইরে কেন্দ্র হতে গোলীয় খোলকের কেন্দ্র হতে ও হতে আর দূরে পি বিন্দুতে আমরা মহাকর্ষীয় বিভবের রাশিমালা নির্ণয় করব। আমরা এই গোলীয় খোলকটিকে ফাঁপা বিবেচনা করি, ভিতরে ফাঁপা, তাহলে এর ভর এর পৃষ্ঠে ছড়িয়ে আছে। তো আমরা গোলীয় খোলকের কেন্দ্র ধরছি ও, আর ব্যাসার্ধ মনে করে নিলাম আর, এবং মোট ভর এর পৃষ্ঠে ছড়িয়ে আছে যেটা বলছি সেটা হচ্ছে এম। তাহলে খোলকের প্রতি একক ক্ষেত্রফলের ভর হবে, যদি আমরা জানি যে গোলীয় খোলকের ক্ষেত্রফল হচ্ছে আমরা 4πr², ব্যাসার্ধ যেহেতু আর, তো একক ক্ষেত্রফলের ভর হবে m/4πr²। তো আমাদের m = আমরা এখান থেকে বের করে নিচ্ছি যে গোলীয় খোলকের ভর কত। খোলকের কেন্দ্র ও হতে আর দূরে, এই কেন্দ্র ও হতে আর দূরে একটা বিন্দু পি, যেখানে আর গ্রেটার হচ্ছে যে আমাদের ব্যাসার্ধের চাইতে বড়, অর্থাৎ বিন্দুটা গোলীয় খোলকের বাইরে আছে। তো আমাদের এই বিন্দুতে মোট বিভব ভি নির্ণয় করব। আচ্ছা, এখন আমরা এই যে গোলীয় খোলকের এই যে যদি আমরা এটাকে একটা কমলা লেবু বিবেচনা করি বা একটা ফুটবল বিবেচনা করি, তা আমরা এই গোলকের এইখান থেকে মোটামুটি এই যে এটা হচ্ছে যে যে কোনো একটা পাশ, এই পাশ থেকে আমরা এ বি তল বরাবর একটা তল কেটে নিই, আবার সিডি তল বরাবর একটা তল কেটে নিই। তাহলে এ বি এবং সিডি এর মাঝখানে যে একটা রিং তৈরি হবে, সেই রিংয়ের আমার পুরুত্ব হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এসি। এটা একটা শসার স্লাইসের মতো, যার ভেতরটা ফাঁকা, কিন্তু এই পরিধির উপর তার ভর ছড়িয়ে আছে। তো এর পুরুত্ব হচ্ছে এত, আর তার ব্যাসার্ধ আমরা দেখতে পাচ্ছি এইটা একটা বৃত্তাকার রিং। এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ঠিক তার এই অংশটা সিএন। তো আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি যে এই কোণটা এখানে ওপি অক্ষের সাপেক্ষে সি বিন্দু θ° কোণে আনত বা থিতা কোণে হেলে রয়েছে, আবার এ বিন্দু অর্থাৎ ওএ, এটা হচ্ছে যে আমাদের ওপি অক্ষের সাপেক্ষে θ+dθ কোণে হেলে রয়েছে। তো θ+dθ কোণে হেলে রয়েছে। তো আমাদের পুরুত্ব এসি আর কি। আমরা জানি যে এটা আবার পরিধি সমান আমরা জানি যে চাপ পরিধি সমান হচ্ছে, বা চাপ সমান হচ্ছে আমাদের ব্যাসার্ধ ইন্টু কোণ, বা কোণ ইন্টু ব্যাসার্ধ আর dθ। এসি = হচ্ছে আমাদের আর dθ। কারণ হচ্ছে আমরা জানি যে বৃত্তচাপ সমান হচ্ছে যে ব্যাসার্ধ ইন্টু কোণ। আর এই যে আমাদের আংটির ব্যাসার্ধ যেটা, বা রিংয়ের এই যে আমাদের এই যে রিংটা আছে, যেটা পুরুত্ব হচ্ছে আমরা বলছি এসি, তার ব্যাসার্ধ হলো আমাদের সিএন সমান এখন কত আমরা জানি sin θ। এখানে যদি নেই sin θ সমান লম্ব বাই অতিভুজ।
তো আমাদের এইটা আর কি লম্ব যেটা সিএন, সিএন ইকুয়াল টু আসবে আমাদের আর সাইন থিটা। তো আমাদের আংটির ক্ষেত্রফল কত হবে? আমরা বৃত্তাকার যে কোনো ইয়ের ক্ষেত্রফল হয় সাধারণত পরিধি, অর্থাৎ দৈর্ঘ্য, আর পুরুত্ব হচ্ছে তার প্রস্থ। তো দৈর্ঘ্য আছে আমাদের 2 পাই আর সাইন থিটা, যেহেতু ব্যাসার্ধটা আর সাইন থিটা, আর পুরুত্ব আছে আমাদের আর ডি থিটা, আর ডি থিটা। তাহলে আমাদের আসবে 2 পাই আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা। আমরা এটা দেখলাম। এখন এই যে আমরা বলছি যে একটা শশার স্লাইস, যার মাঝখানটা ফাঁপা, তো এর ভরগুলো আমাদের এই যে পরিধির ওপর সন্নিবেশিত রয়েছে। তো আমরা যদি চিন্তা করি যে এই শশার ফালির এই যে 8 দূরত্বের আর কি বিন্দুগুলো, এই কত, এই 8 সাইন থিটা দূরত্বে যে বিন্দুগুলো রয়েছে, প্রত্যেকটা বিন্দু থেকে এই পি বিন্দু দূরত্ব সমান, কারণ এটা একটা কোণক আকৃতি ফর্ম করছে। তো আমরা প্রত্যেকটা বিন্দু দূরত্ব, তাহলে সিপি যেটা আর কি, সিপি বা আমরা যদি বলি ডিপি, এই দূরত্বগুলো এক্স অর্থাৎ সমান। এই ফালির প্রতি একক ক্ষেত্রফলের ভর আমরা পাইছিলাম সিগমা। আমরা ধরে নিয়েছিলাম যে এই প্রতি একক ক্ষেত্রফলের ভর হচ্ছে আমাদের সিগমা, যে গোলকের প্রতি একক ক্ষেত্রফলের ভর সিগমা। তাহলে এই ক্ষুদ্র রিংয়ের ভর হবে, ক্ষুদ্র রিংয়ের ভর হবে তোমার, আমরা যেহেতু ক্ষুদ্র রিংয়ের সাইজ পাইছি কত, আমাদের ক্ষেত্রফল পাইছি 2 পাই আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা। তাহলে এই ক্ষুদ্র রিংয়ের ভর হবে আমাদের কত, 2 পাই আর স্কোয়ার সিগমা সাইন থিটা ডি থিটা। যেহেতু একক ক্ষেত্রফলের ভর সিগমা, তাহলে টোটাল রিংটির ভর হবে 2 পাই আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ইন্টু সিগমা। আচ্ছা, তো আমরা যদি দেখি যে যে এই ক্ষুদ্র অংশটির ভর, এই যে ক্ষুদ্র অংশটি রিংটির ভর হচ্ছে যে আমাদের এটা। তো এখন আংটির পরিধির প্রতিটি বিন্দু থেকে আমরা বলছি যে এই যে পরিধির প্রতিটি বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব সমান বলছি, এই দূরত্ব আমরা এক্স ধরে নিয়েছি। তাহলে আংটির জন্য পি বিন্দুতে সৃষ্ট মহাকর্ষীয় বিভব ডিবি হলে, তাহলে এই আংটি ধরুন পি বিন্দুতে সৃষ্ট মহাকর্ষীয় বিভব ডিবি ইকুয়াল টু, আমরা জানি মহাকর্ষীয় বিভব সমান হচ্ছে আমরা জানি জিএম বাই আর, যেখানে আর হচ্ছে আমাদের দূরত্বটা। আচ্ছা, তাহলে এখানে থাকবে কত, মাইনাস জিএম। আর এখানে ক্ষুদ্র ভরের জন্য যেহেতু আমরা পি বিন্দুতে মহাকর্ষীয় বিভব হিসেব করবো, তাহলে জি ডিএম বাই আর বা এক্স, দূরত্ব হচ্ছে আমাদের, এই দূরত্বটা হচ্ছে যে আমাদের এক্স। এই তো আমরা এখানে আমরা একটু আগে ডিএম বের করে নিয়েছিলাম, তো এখানে ডিএম এর ভ্যালুটা বসালাম, তো আমরা পেলাম ডিবি ইজ ইকুয়াল টু এত। এখন সমীকরণ 1-এর দুটি চলক দেখতে পাচ্ছি, একটা হচ্ছে থিতা আর একটা হচ্ছে যে আমাদের এক্স। এখন হিসেবে সুবিধার জন্য আমরা জ্যামিতিক নিয়মে থিতাকে এক্সে রূপান্তর করব। তো ত্রিভুজ ওপিসি হতে আমরা যদি চিত্রে একটু খেয়াল করি, যে ত্রিভুজ ওপিসি হতে কোসাইনের সূত্র ব্যবহার করে পাই যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 2 আর আর সাইন থিটা কস থিটা, সরি। তো কোসাইনের সূত্র ব্যবহার করে আমরা এটা পেলাম যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 2 আর আর কস থিটা। তো এখন এই আর ও আর আমাদের এখানে ফিক্সড, সো থিতার সাপেক্ষে উভয় পক্ষকে ব্যবকলন করলে আমরা পাই যে এক্স স্কোয়ারকে করলে 2x আর ডিএক্স বাই ডি থিতা, আর এখানে আর শূন্য, আরকে যেহেতু এরা ধ্রুবক, এদেরকে থিতার সাপেক্ষে যদি আমরা ব্যবকলন করি তাহলে শূন্য আসবে, আর এখানে আসবে 2 আর আর কস থিটাকে করলে মাইনাস সাইন থিটা আসবে। আর এখানে যে ডিএক্স বাই ডি থিটা ছিল, এখানে আমরা লিখলাম যে 2 আর আর সাইন থিটা ডি থিটা। তো আমাদের আসবে 2 আর আর সাইন থিটা ডি থিটা, সাইন থিটা ডি থিটা সমান সমান আসবে এত। এখন সাইন থিটা ডি থিটার মানটা আমরা যদি এখানে বসায় দেই 1 নং সমীকরণে, তাহলে আমরা পাই ডিবি ইজ ইকুয়াল টু হচ্ছে এটা। তো সমগ্র গোলীয় খোলকের জন্য আমরা যদি একটু দেখি
এখানে আমরা ডিবি পাই। এটা হচ্ছে আমাদের এই রিংয়ের জন্য, রিংয়ের যে ভর আছে তার জন্য পি বিন্দুতে মহাকর্ষীয় বিভব। আর সমগ্র গোলীয় খোলকের জন্য মহাকর্ষীয় বিভব নির্ণয় করতে আমরা এটাকে সমাকলন করব কত দূরত্বের মধ্যে। আমরা যদি দেখি যে আমরা যদি একটু চিত্রে তাকাই, তাহলে আমরা দেখি যে পি বিন্দু থেকে খোলকের সবচাইতে কাছের বিন্দু হচ্ছে এটা, এবং পি বিন্দু থেকে খোলকের সবচাইতে দূরের বিন্দু হচ্ছে এটা। তো এইটা হচ্ছে কতটুকু দূরত্ব, যেহেতু আমাদের এখান থেকে এটুকু হচ্ছে আমাদের আর, তাহলে এই পি বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে আমাদের ব্যাসার্ধটা বিয়োগ করলে হবে আর থেকে আর বিয়োগ। তাহলে আমাদের পি বিন্দু থেকে সবচেয়ে কাছের বিন্দু এটা, এবং পি বিন্দু থেকে সবচেয়ে দূরের বিন্দু হচ্ছে এইটা, এই দূরের বিন্দু। যদি এই সীমার মধ্যে আমরা সমাকলন করি, তাহলে আমরা সম্পূর্ণ খোলকের জন্য পি বিন্দুতে বিভবের মানটা বের করতে পারবো। তো আমরা এখান থেকে করলাম, তো ডিবির মান বসালাম। একটু আগে আমরা ডিবির মান বের করছিলাম, সেখানে এই লিমিটের মধ্যে ফেললাম। তা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 2πg আর সিগমা বাই আর এগুলো ধ্রুবক, শুধুমাত্র আমাদের এই এক্সট্রা পরিবর্তনশীল। সবচেয়ে কাছের বিন্দু হচ্ছে আমার এটা, আর সবচেয়ে দূরের বিন্দু হচ্ছে এটা। তো আমরা এখান থেকে পাই ইন্টিগ্রাল ডিএক্স সমান হচ্ছে এক্স। তো এক্সের জায়গায় আমরা যদি লিমিটটা বসাই, তাহলে আমরা পাই এরকম, এক্সের পরিবর্তে আচ্ছা এরকম, এখান থেকে আর এখানে প্লাস আর 2r হয়, আর এটা কাটা যায়, স্মল আর কাটা যায়, তাহলে থাকবে বি ইকুয়াল টু মাইনাস জি 4πr² সিগমা নিচে আর। আমরা জানি আবার যে খোলকের মোট ভর এম ইজ ইকুয়াল টু হচ্ছে, আমরা শুরুতেই দেখছি যে এম ইজ ইকুয়াল টু 4πr² সিগমা। তা আমরা এখান থেকে লিখতে পারি বি ইকুয়াল টু মাইনাস জিএম বাই আর। এটাই হচ্ছে সম্পূর্ণ খোলকের জন্য পি বিন্দুতে আমাদের মহাকর্ষীয় বিভবের রাশিমালা, বি ইকুয়াল টু মাইনাস জিএম বাই আর। এটা নির্ণয় বিভবের রাশিমালা। এটা আমাদের প্রথম বর্ষের বস্তুর ধর্ম তরঙ্গ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।